গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। আজ রাত গাজন, কালকে ফল গেছে, আজকে ধর্মরাজ বাবা ধর্মরাজের রাত গাজন। তো সকালবেলায় দেখো আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সাথে দরজা খুলে আমি নিচে যাব। যেহেতু কালকে রাত্রিবেলায় লাইভ করেছি, তো ওখানে শুয়ে পড়েছিলাম। তো রীতিমতো দেখো উঠে দেখছি মায়ের সমস্ত কাজ বাগানো হয়ে গেছে, বাসন ধোয়া, ঘর ঝাঁট দেওয়া, মা এবার ঘর মোছা করছে শেষের দিকে। ওদিকে ভাই বাজার থেকে চলে এসেছে। ভাই বাজারে আজকে নিয়ে এসেছে ওই যে ফুলকপি এনেছে ভাগনার জন্য, পছন্দ করে। তো মা বলছে হ্যাঁ ওর ভাগনাকে ঝোল করে দেওয়া হবে, তার সাথে ওই যে আদা আর মাছ নিয়ে এসেছে। তো মা আমাকে বললো তুই একটু কাটা বাছা সব কিছু করে দে। তো আমি বললাম ঠিক আছে, আমি তো এই মুখ ধুয়ে এসেছি, আমি সমস্ত করে দিচ্ছি। মা পাশের বাড়ি বৌদিদের বাড়ি থেকে নিয়ে এসেছে পুঁই শাক নিয়ে এসেছে। কোথায় যাচ্ছিস? তো পুঁই শাকগুলো দেখো খুব সুন্দর টাটকা পুঁই শাক। তো মাকে বললাম তাহলে আজকে পুঁই শাকের কিছু একটা বানাও, খেতে ভালো লাগে, বিশেষ করে ডালটা খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো ভাই মাছ এনেছে। তো এটা তোমরা কি বলতে পারবে কি মাছ? এটা হচ্ছে বড় সিলভার কাপের একটা জাত। তো সিলভার কাপ আছে একটা, আর একটা আছে তোমার ওটাকে কি বলে, নামটা এই মোমেন্টে ভুলে যাচ্ছি। মানে সিলভার কাপের মতনই আর একটা ব্রিগেড নাকি এরকম কিছু একটা বলে। তো মাছটা খুবই বড় সাইজ, 3 কিলো 3.5 কিলো ওজনের সাইজ। তো সেক্ষেত্রে ভাই কাটা নিয়ে এসেছে। মাছটা কিন্তু যথেষ্ট বড়, আর এই মাছটা কিন্তু খুব খেতে মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। তো ভালো করে তেল ঝাল করলে মাছটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। তো চলো, আমি তো একটু বেলাতে উঠেছি, সমস্ত কাজ মায়ের হয়ে গেছে, আমি এগুলো মাকে করে দিচ্ছি। মাকে বললাম মাছ টাছগুলো আমি ধুয়ে দিচ্ছি ভালো করে। আর যেহেতু মাছটা কেটে এনেছি কিন্তু আঁশগুলো ছাড়িয়ে দেয়নি। এদিকে দেখো বাগিয়ে দিয়েছি, তার মধ্যে মা অলরেডি ভাত চাপিয়ে দিয়েছে। মা মাছটা নুন হলুদ মাখিয়ে দেবে। আর তার সাথে দেখো মাছের এই যে ডিমটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাটা মাছের ডিম, ওটা ওখানে আলাদা করে ভাই কিনে নিয়ে এসেছে। তো মাছের ডিমটাও নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। আর মাছটাও দেখো বড় সাইজ দেখেই বোঝা যাচ্ছে। তো মাকে বললাম ভালো করে তেল ঝাল বানাও। নাজার দিকে নিয়ে এসেছে। মাছটা ভালো লাগে খেতে, আমরা খাই। অনেকে ধরো সিলভার কাপ কিংবা ব্রিগেড এই মাছগুলো কেউ খায় না, কিন্তু আমরা মাঝে মাঝে খাই। মাঝে মাঝে কেন, ভাজা খেতে খুব ভালো লাগে, তেল ঝাল খেতে খুব ভালো লাগে, টক খেতে খুব ভালো লাগে। তো তারপর দেখো সকালে উঠেছি, ব্রাশ করিনি, টুক করে মাকে আগে ওগুলো করে দিলাম, যেহেতু মা কাজগুলো তাড়াতাড়ি করে বাগাতে পারবে। তারপর দেখছি তাহলে রান্না দিকটা যেতে পারবে। তারপর আমি ব্রাশ করলাম, যেহেতু এবার ব্রাশ করে এবার একটু কিছু খাবো আর জল খাবো। ব্রাশটা করে নিই। অলরেডি দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু কি করব, মায়ের কাছে আছি, মাকে জোগাড় করে দিলে মা মোটামুটি করে নেবে। আর মা সেরকম কিছু করতে দিচ্ছে না, মা নিজেই করে নেয়। ভোরবেলা হাঁটতে যায়, তারপরে এসে কিছু কাজগুলো করে। তো মাকে বললাম মা আমার এবার খিদে পেয়েছে, খেতে দাও। তো মা বললো কী খাবি? আমি বললাম হ্যাঁ মুড়ি খাবো। তো মা বললো মুড়ি খাবার তো সেরকম কিছু নেই, তাহলে মাছ ভাজা। আমি না ছাতু আছে মাখি। তো অলরেডি দেখো ছাতু, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এই ছাতু পেঁয়াজ যদি ভালো করে মাখা হয়, এইটা দিয়ে জল ঢেলে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। দেখো তার সাথে আমি একটুখানি বেশ লেবু দিয়ে দিয়েছি, একটু টকটক করা, বেশ ভালো লাগবে খেতে। তো তারপর জল ঢেলে একটু মুড়ি, তারপর মাকে বললাম মা সবজিগুলো দাও, এবার আমি কেটে দিচ্ছি। তো মায়ের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমি অলরেডি সবজিগুলো মাকে বললাম তুমি যা যা করবে রান্না, তো আমাকে তুমি দাও, আমি সব করে দিচ্ছি। তো মাকে সমস্ত সবজি আমি এক এক করে কেটে দিলাম। এদিকে দেখো আমার বেটু অলরেডি আমাকে একটুখানি অয়েল খেতে দিতে এসেছে, ওর মামা অলরেডি ওকে কিনে দিয়েছে। তো বললো মা তুমি একটু খাবে না, তো তুমি একটু খাও। তো আমি অলরেডি দেখো একটুখানি খেতে বসে পড়েছি। তো যাই হোক ও আমাকে দিয়েছে। তো ও সকাল থেকে সেরকমভাবে কিছু খায়নি। তো মা বললো ভাত ডাল তো হয়ে গেছে, তাহলে আমি ওকে ডিম ভেজে দিচ্ছি, একটু পটল ভেজে দিচ্ছি, খাইয়ে দে। তারপর দুপুরে এখন ও আবার মামার সাথে খাবে, যেহেতু আমাদের
মা বললো তাহলে ডিম ভেজে দিচ্ছি, ওকে ডাল দিয়ে ভাতটা খাইয়ে দে। তারপর আবার দুপুরে অনেকটা, যেহেতু আমাদের খেতে অনেকটা বেলা হয়ে যায়, 2টো 2:30টা 3টে বেজে যায়, তো সেক্ষেত্রে ওই জন্য বললো ওকে এখন খাইয়ে দে, আবার তখন খাবে। ও অলরেডি ঘরে থাকলে দুবার করে একটু ভাত খায়, ভাতটা খেতে ভালোবাসে। তো মায়ের পুঁই শাকের ডাল হয়ে গেছিলো, তো মা ওকে ডিম ভেজে দিয়েছে। তো ওই ডাল দিয়ে পটল ভাজা দিয়ে ওকে আমি এখন ভাতটা খাইয়ে দিচ্ছি। এখন এই জলখাবেলা পেট ভরে ভাতটা ওকে যদি খাইয়ে দিই তাহলে আর অতটা টেনশন নেই, না হলে খিদে পেয়েছে করবে। তো এদিকে দেখো ওকে আমি ভালো করে ভাতটা খাইয়ে দিলাম, তারপর বললাম যা খুশি কর। তো ওইদিকে দেখো মা কিন্তু পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজেছে, তো গরম গরম মা ভাত ছিল, তো অলরেডি দিয়ে দিয়েছে ছেলে। মা পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটা মাছের যে ডিমগুলো ভেজেছে, মা আমাকে গরম গরম 2 পিস দিয়েছে ছেলেকে খাওয়ানোর পাতে। আমি ওই পাতে দেখো বসে বসে ডিমটা মজি খাচ্ছি, বেশ ভালো লাগে খেতে, ডিম ভাজা খেতে। তারপর চলে গেলাম মাটির কাজ করতে। আমি গ্রামের মেয়ে, মোটামুটি টুকটাক কাজগুলো সেগুলো মোটামুটি একবারে জানি না যে তা না। এই যে দেখছো এটা হচ্ছে কাঠের পিঁড়ি, তো সেটা করে আমি মাটিগুলো পুরো একদম গুঁড়িয়ে নিলাম, দিয়ে ওই চালনি করে কিছুটা তুলে নিচ্ছি। হ্যাঁ, কিছুটা কাজ আছে, এটা করছি তার কারণ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন এই সময় আমার সহযোগিতা করছে আমার বেডরুম আমার একটুখানি ভিডিও করে দিচ্ছে। তার সাথে ওইদিকে জানো আমাদের যে আজকে রাত গাজন আছে তার বাজনা সহ এদিকে আওয়াজ পাচ্ছি, এদিকে আসবে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, স্কিপ না করে। এই যে দেখো পিনে করে মাটিগুলো ঠুকি, এটা হচ্ছে নিকো মাটি, সেটাকে আমি একদম পুরো চেলে নিচ্ছি। এইদিকে দেখো করে চেলে নেওয়া হচ্ছে, যাতে যে নিচে একদম যে বড় বড় দানাগুলো আবার ওটাকে ভালো করে গুঁড়িয়ে নেওয়া যাবে। আর এই যে মাটিটা পুরো একদম চেলে দেখো গুঁড়োর মতন বার করে নিয়েছি, কি সুন্দর একদম ঝিরঝিরে যে মাটিটা, ঝুড়ো মাটিটা একদম গুঁড়ো। তো এই মাটিটা আমি করে নিলাম, তার কারণ আছে, এটা নিয়ে আমি 2বার 3বার করে নিয়েছি। এই যে আমাদের মাটির বাড়িটা বাগানো হয়েছে দেখো, তো অনেকটাই ভিজে রসা আছে। আর এই ভর্তি দুপুরবেলা এত রোদ উঠছে, পাকা ঘরগুলো প্রচণ্ড গরম হচ্ছে, তো সেই হিসেবে তো ঝুড়ো যে শুকনো মাটিটা ছড়িয়ে দিলে, বারে ছড়িয়ে দিয়ে ঝাঁটা দিলে, তো মাটিটা কিছুটা হলেও মানে গুঁড়োগুলো ভিজে যাবে আর অনেকটা শুকনো হয়ে যাবে। তো এই করে আমি তো গোটা ঘরটা তো আমি দিয়ে এরকম করে ছাঁটা করে মিলে দিচ্ছি। তো ছাঁটা করে মিলে দেওয়ার পর দেখো, তারপরে তোমাদেরকে বললাম যে আমাদের গাজন রাত্রিবেলা ঘুরতে আসে, কিন্তু এবছর মানে দেখছি যে দিনের বেলা ঘুরতে আসছে, যেহেতু রাত্রিবেলা ঘুরতে অনেকটা দেরি হয়ে যায়। রাত গাজনে তার সাথে যাত্রা আছে, তার সাথে ঘাটে যাওয়া অনেকটা দেরি হয়ে যায়। আবার বিশেষ করে অনেক সন্ন্যাসী হয়েছে, তো সেক্ষেত্রে গাজন ঘুরতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তো দেখো আমি তোমাদের সাথে গান বাজনা শেয়ার করতে পারছি না, এটাই কারণে কপিরাইট আসবে এই জন্য। কিন্তু প্রত্যেকটা বাজনা এই ছেলেগুলো এত রৌদ্রের মধ্যে দেখো কেমন বাজাচ্ছে, আর প্রত্যেকটা বাজনা এত সুন্দর করে বাজাচ্ছে, মানে কি বলবো। যদি সত্যি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তার থেকে ভালো আর কি হতো। তো আমাদের রাত্রিবেলা এটা আলো জ্বালিয়ে বাজনা ঘুরতে আসে, এটা কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এবারে দিনের বেলায় ঘুরতে এসেছে, বাগান হয়ে গেছে এদিকে। আর অবশেষে মাটির ঘরটা বাগিয়ে সোফাটা ঢুকিয়ে দিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করে নিচে পলিথিন দুখানা পেতে নিয়েছি, তারপর গরমে দেখো ঠান্ডাতে টেবিল পাকা চলছে, ওদিকে সোফাটাকে পেতেছি। ও কিন্তু আরামসে শুয়ে পড়েছে, আমার দেখো ঘেমে লেগে গেছে, একটু আরামসে শুয়ে পড়েছে। ও কিন্তু অলরেডি বলছে মা কি আরাম, পাখাটা দিয়ে দিয়েছে, মাটির ঘরটা ঠান্ডা বলছে মা আমি এখন এগুলো একটু আমি ভালো করে মাটি দিয়ে আরাম পাচ্ছে, সত্যি আরাম পাওয়ার মতো। এই জন্য বাগালাম, যেহেতু পাকা ঘর চট পেতে দিয়েছি, পলিথিন পেতে দিয়েছি, গাজন তারপর মোটা করে দিয়ে কি বলবো, তারপরে সোফাটা নিয়ে চলে এসেছি। আর প্রচন্ড গরম, ঠান্ডা আরামে শুয়ে আছে দেখো, আমার একটু স্নান করে জানো তো। তো যাই হোক পাখা চলছে, আর ওদিকে গাজন ঘুরে চলে গেছে ঘরটা এখন। আর আজকের আজকের ভিডিওটা অনেক বড় হবে, তো প্রথম পর্ব কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, দ্বিতীয় পর্বটা তোমাদের সাথে আবার কালকে শেয়ার করব। তো যতটা পারছি, না হলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো আজকে প্রথম আমি এখান থেকে উঠতে চাইছে না, হ্যাঁ গাজনের যে প্রথম পর্ব শেয়ার করছি আজকে ভিডিওতে, আর কালকে দ্বিতীয় পর্বটা অবশ্যই তোমাদের সামনে বাগালাম। আর আমার এবার স্নান করতে যাব, সত্যি কি আরাম লাগছে, মানে কি বলবো, ওই জন্য এখানটা বাগালাম আর কি। থাকতে পারা যাচ্ছে না গরমে রীতিমতো। আলোটা অফ করে দিই, আলোটার জন্য বেশি গরম করছে, প্রচন্ড ঠান্ডা লাগছে ঘরটা। গরমে ওই পাখা ঘরগুলোতে থাকা যাচ্ছে না। আজকে এই পর্যন্ত শেয়ার করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। কালকের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি, তো চলো সবাই সাথে থেকো, পাশে থেকো। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। রাত গাজনের পুরো রাত্রি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কালকে। আজকে আসি।